সকলের ইচ্ছা পূরণ করলো মেসেঞ্জার। এটা হচ্ছে ব্যাপারটা এমন যে মেসেঞ্জার থেকে আপনারা হয়তো সকলে চ্যাট করেন, সকলে না, প্রায় যারা মেসেঞ্জার ইউজ করেন তারা কিন্তু বিভিন্ন জনের সাথে চ্যাট করে থাকেন। কিন্তু মেসেঞ্জারের নতুন কিছু শেখার জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ মেসেঞ্জারের নতুন একটা আপডেট এসেছে। সেই আপডেটটা হচ্ছে সকলের জন্য কিন্তু জানা বাধ্যতামূলক আমি মনে করতে পারি, কারণ নতুন কিছু সকলের ইচ্ছা পূরণ করলো কিন্তু মেসেঞ্জার। সো এর কাজটা করার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন রকম কোনো কাজ করা লাগবে না। জাস্ট আপনি কী করবেন, আপনাকে জাস্ট গুগল প্লে স্টোর থেকে আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আপডেট করে নিতে হবে। সো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে কি নতুন আপডেট এসেছে মেসেঞ্জারে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনি মেসেঞ্জারটা আপডেট করার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্রথম কাজ হচ্ছে তারপর এখানে লিখবেন আপনি মেসেঞ্জার। ওকে, লেখার পর আপনার যদি ওপেন দেখায় তাহলে বুঝতে হবে আপনার কোনো আপডেট করা লাগবে না। যদি এখানে ওপেন না দেখিয়ে যদি আপডেট লেখা আসে তাহলে কিন্তু আপডেট করে নেবেন আপনি মেসেঞ্জারটা। সো এটাই হচ্ছে মেন কাজ। তারপর আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি। সো মেসেঞ্জার আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সকলের সাথে চ্যাট করে থাকি, অনেকজনের সাথে চ্যাট করে থাকি, বিভিন্ন গোপনীয় চ্যাট বা বিভিন্ন ধরনের চ্যাট। কিন্তু আজকের পর থেকে এমন একটা সিস্টেম চালু হয়েছে মেসেঞ্জারে যে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন, চ্যাট করার পরবর্তীতে সে কিন্তু আপনার অন্য কোনো থার্ড পারসন, যে আপনি সাপোজ মনে করেন আমি জেরেনের সাথে চ্যাট করছি, কিন্তু জেরেন কিন্তু আমার চ্যাটটা স্ক্রিনশট নিতে পারবে না, বা হচ্ছে আমি যদি জেরেনের সাথে কোনো কিছু চ্যাট করে থাকি সেটা কিন্তু হিস্টোরি থাকবে না। আমি চ্যাট থেকে বেরিয়ে আসলে সাথে সাথে কিন্তু চ্যাটের হিস্টোরিটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তার কাছে যাই লিখি না কেন বা যে কোনো ছবি আদান প্রদান করি না কেন, এটা মেসেঞ্জার নিজ দায়িত্ব থেকে আপনাকে ডিলিট করে দেবে। দুজনের কনভারসেশন মানে থাকবে না, মানে ওর সাথে আমি যা চ্যাট করব এবং সে আমার কাছে যা চ্যাট করবে সেটা কিন্তু থাকবে না, অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সেই সিস্টেমে যদি চান যে গোপনীয়ভাবে কারোর সাথে চ্যাট করতে, তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য। সো কী করবো, সাপোজ মনে করি আমি জেরিনের সাথে চ্যাট করব। সো আমি এখানে ক্লিক করলাম, করার পরবর্তীতে আমি যেহেতু সাধারণভাবে যদি আমরা কিছু লিখি, যেমন হাই হ্যালো যেমন লিখলাম, লেখার পরবর্তীতে আমি যেহেতু মেসেঞ্জার আছে সেহেতু আমি মেসেঞ্জার থেকে ব্যাকে আসছি। আসার পরে যদি আমি আবারও যদি জেরিনের আইডিতে যাই তাহলে দেখবেন হাইটা কিন্তু এখন রয়ে গেছে। আমি কিন্তু যদি চাই যে আমি বের হয়ে আসবো আর সাথে সাথে যা হিস্টোরি সমস্তগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে স্পেশাল আপনার জন্য আজকে ভিডিওটা। সো আমি কারোর সাথে যার সাথে চ্যাট করবো এইভাবে গোপনীয়ভাবে সাথে তার আইডিতে চলে যাব। এভাবে আসার পরবর্তীতে এই কোণাতে দেখতে পাচ্ছেন আই বাটন, সো এখানে আপনি ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গো টু সিক্রেট কনভারসেশন। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেমভাবে আপনি এসএমএস করতে পারবেন, তার কাছে যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আর সাপোজ এখানে লিখলেন হাই টাই যা ইচ্ছা তাই লিখলেন, কিন্তু এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে হবে আপনাকে, যে এইখানে দেখুন হাই লেখার আগে এইখানে লেখা আছে যে একটা ঘড়ির মতো আইকন দেওয়া আছে। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনাকে এখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড এখানে অফ, আর এখানে 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকম কোনো অনেকগুলো সেকেন্ড দেওয়া আছে। সো এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে আপনি যখনই মেসেঞ্জার থেকে বের হয়ে আসবেন, তারপর যদি আপনি যদি এখানে 5 সেকেন্ড 30 যদি আপনি 30 সেকেন্ড দিয়ে রাখেন তাহলে কী হবে, 30 সেকেন্ডে যখনই হবে তখনই কিন্তু সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। বা যদি 5 সেকেন্ড দিয়ে রাখেন, 5 সেকেন্ড যখনই বের হয়ে আসবেন, মানে 5 সেকেন্ড পরে অটোমেটিক্যালি মেসেজটা ডিলিট হয়ে যাবে। সাপোজ আমি দেখাচ্ছি, 5 সেকেন্ড সিলেক্ট করলাম, করে আমি হাই লিখলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ঘড়ির মতো আইকন, এখানে আপনি যদি ক্লিক করেন, করার পরবর্তীতে আপনি যত সেকেন্ড দিয়ে রাখবেন সেই সেকেন্ড পরে অপনিচ্ছে কিন্তু মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনি বের হয়ে আসার সাথে সাথে ডিলিট হয়ে যাবে এবং হচ্ছে যে টাইমটা দেবেন সেই টাইমের পরে কিন্তু সেই এসএমএসটা আর থাকবে না, অটোমেটিক্যালি ডিলিট হবে। এবং যদি আপনি তার সাথে কনভারসেশন করেন, করার পরবর্তীতে আপনি কী করবেন, যদি বের হয়ে আসেন তাহলে তো ডিলিট হয়ে যাবে। আর তাছাড়া যদি সে কী করে, সে যদি আপনার মেসেজটা স্ক্রিনশট নিতে চায়, তাও কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে। তাহলে আপনি খুবই সহজে বুঝতে যাবেন, এখানে আপনি যত সেকেন্ড করে দেবেন তত সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক্যালি মেসেজটা ডিলিট হয়ে যাবে। আপনি যাই লিখুন না কেন, আবার আপনি মেসেঞ্জার থেকে আইডি থেকে যদি বের হয়ে আসেন তাহলে কিন্তু ওগুলো ডিলিট হয়ে যাবে। সো এটা কিন্তু মেসেঞ্জারের নতুন আপডেট এবং দারুণ আপডেট। সো নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার দিনটা শুভ। আল্লাহ হাফেজ।